চ্যানেল কি অবস্থা সব আশা করছি সবাই অনেক ভালো আছো আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা কিন্তু ঈদ ডে মেকআপ লুক ইটস লাইক তোমরা খুব সুন্দরভাবে কিভাবে এই গরমের মধ্যেও নিজেদেরকে ফুটিয়ে তুলতে পারবো এমন একটি মেকআপ লুক নিয়ে এসেছি এবং আজকের কালার কম্বিনেশন অ্যান্ড মেকআপের সব কিছু আমি ট্রাই করেছি যেন তোমরা যে কোনো ড্রেস আপের সাথে বা যে কোনো কালার ড্রেস আপের সাথে তোমরা ক্যারি করতে পারো। আজকে যদিও আমি একটা শাড়ি পরেছি, সো তোমরা চাইলে একটা থ্রি পিসের সাথে এরকম একটা লুক ক্যারি করতে পারবে। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। আর আমি আজকে হচ্ছে একটু গ্লিটারি আই লুক রাখা ট্রাই করেছি উইথ বোল্ড লিপস্টিক অ্যান্ড একটা পারফেক্ট বেস মেকআপ, যেন গরমের মধ্যে তোমাদের ফেসটা যতবারই ঘামিয়ে যাক না কেন যেন তোমাদের মেকআপটা একেবারে পারফেক্ট থাকে। এই সকল জিনিসকে মাথায় রেখে কিন্তু আজকের মেকআপ লুকটা। সো বেশি কথা না বলে চলো মেন ভিডিওতে চলে যাই অ্যান্ড আই হোপ তোমরা খুব ইজিলি এরকম একটা মেকআপ লুক ক্যারি করতে পারবে, কজ আমি খুবই ইজি স্টেপস ফলো করে এই মেকআপ লুকটা ক্যারি করেছি। সো ইয়া, উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। মেকআপের শুরুতেই আমি হচ্ছে দ্য বডি শপের সিউইড এই টোনারটির সাহায্যে আমার স্কিনটাকে খুব সুন্দর মতো প্রিপেয়ার করে নিচ্ছিলাম, কজ এই গরমে স্কিনটা প্রিপেয়ার না করে নিলে মেকআপ অ্যাকচুয়ালি খুবই বাজে অবস্থা হয়ে যায়। সো এরপর আমি জাস্ট বডি শপের বডি ইয়োগার্টটি দিয়ে স্কিনটাকে খুব সুন্দর মতো ময়শ্চারাইজ করে নিচ্ছিলাম যেন আমার মেকআপটা খুব সুন্দর মতো বসে অ্যান্ড আমার মেকআপের লুকটাও যেন খুব সুন্দর হেলদি অ্যান্ড গ্লোয়িং হয়। সো এরপর আমি সুপারস্টে ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি ইন দ্য শেড 127। এটা দিয়ে আমি আমার খুব সুন্দরভাবে বেস মেকআপটা করবো। ইটস লাইক এটা এত ভালো একটা ফাউন্ডেশন, মোটামুটি মিডিয়াম টু ফুল কাভারেজ দেয় অ্যান্ড এটা হচ্ছে গরমের জন্য আমার মনে হয় খুব পারফেক্ট একটা ফাউন্ডেশন। তো আমি জাস্ট একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এলিগাল প্রো কনসিলার ইয়েলো কালারটা আমি ইউজ করে নিচ্ছি অ্যাজ হাইলাইটার পারপাস। সো আমি জাস্ট আমার ব্রোসের চারো সাইডে মানে যে সকল জায়গায় প্রয়োজন সে সকল জায়গায় সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড আফটার দ্যাট সেম ফাউন্ডেশন ব্রাশটির সাহায্যে একই সঙ্গে আমি আমার লিডের অংশটুকুকেও ব্লেন্ড করে ফেলছি যেন আমাকে নেক্সট আর কোনো কষ্ট করতে না হয়। সো ব্লেন্ডিং যেহেতু অলমোস্ট ডান, এরপর আমি চলে যাব হচ্ছে ব্লাশিনে। আজকে আমি ক্রিম একটা ব্লাশ অ্যাপ্লাই করব। সো আমি হচ্ছে মেবলিন বেবি লিপসের এই লিপ বামটি দিয়ে সবসময় মানে পছন্দ করি আসলে একটু ব্লাশিংটা অ্যাপ্লাই করার, কজ এটা কালারটা খুবই সুন্দর আর ব্লাশ হিসেবে আমার মনে হয় একদম পারফেক্ট একটা কালার। তো আমি একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি অ্যান্ড এরপর চলে যাব আমি বেকিং পার্টে। আমি ইয়ারস্পান লুজ পাউডারটি দিয়ে খুব সুন্দর মতো আমার ফুল ফেসের মেকআপটাকে বেক করে নিব, কজ বাহিরে প্রচণ্ড গরম। স্কিনের মেকআপটা তুমি যত সুন্দর মতো বেক করবে, তুমি যতবারই ঘামাও না কেন মেকআপটা খুব সুন্দর মতো সেট হয়ে থাকে। তো আফটার দ্যাট আমি জাস্ট আরেকটু ভালো মতো স্কিনের মেকআপটা যেন ঠিকঠাক মতো থাকে, সো আমি মরফির এই সেটিং স্প্রেটা খুব সুন্দর মতো ফেসে দিয়ে নিলাম অ্যান্ড আফটার দ্যাট আমি জাস্ট একটা বিউটি স্পঞ্জের সাহায্যে খুব সুন্দর মতো ড্যাব করে নিয়েছি। আদারওয়াইজ দেখা যায় যে সকল জায়গাটাতে স্প্রেটা পরে ওই সকল জায়গায় জাস্ট দলা দলা হয়ে থাকতে পারে। সো আমি যদি খুব সুন্দর মতো ব্লেন্ড করে দিই ফুল ফেসে তাহলে একদম সুন্দর মতো স্প্রেড হয়ে যায়। তো এখন আমি আমার আইব্রোসটা করবো ফকুলোরের 02 নাম্বার এই আইশ্যাডো আইব্রো প্যালেটটি থেকে ব্ল্যাক কালারটি দিয়ে অ্যান্ড তোমরা চাইলে ব্রাউন কালারটি ইউজ করতে পারো যারা একটু ন্যাচারাল টাইপের লুক চাও। আমি আজকে একটু ড্রামাটিক টাইপের লুক চাচ্ছিলাম যার কারণে আমি ব্ল্যাক কালারটা দিয়ে করে নিলাম। তো ওইখানে একটা ব্রাশ দেওয়া থাকে, ওই ব্রাশের সাহায্যে আমি সুন্দর মতো হালকা হাতে জাস্ট একটু আমার আইব্রোসটা করে নিলাম। তো আমার আইব্রোস করা একদমই ডান। এখন আমি চলে যাব হচ্ছে আমার আই মেকআপে। সো আই মেকআপের জন্য ফার্স্টে আমি সামার টাইম এই প্যালেটটি থেকে জাস্ট হালকা একটু ব্রাউনিশ টাইপের একটা কালার পিক করে নিলাম এবং এটা দিয়ে আমি আমার লিডের অংশটুকুতে খুব সুন্দর মতো ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি চলে যাব W7 অন দ্য রক প্যালেটটিতে এবং এখান থেকে আমি একদম ডার্কার টাইপের একটা চকলেটিশ কালার পিক করে আমি আমার কাট ক্রিজের অংশটুকু মানে ক্রিজ লাইনের অংশটুকুতে সুন্দর মতো একটু ব্লেন্ড আউট করে নিচ্ছি। আজকে একদম সিম্পলের মধ্যে ট্রাই করব, খুব বেশি কারসাজিতে যাব না। সো আমি ডিরেক্টলি হচ্ছে একটা গ্লিটার অ্যাপ্লাই করে নিব। আমি কোনো প্রকার কাট ক্রিজ আজকে করছি না। তো আমি জাস্ট একটা গোল্ডেন কালার গ্লিটার জাস্ট আমার ফিঙ্গারের সাহায্যে হালকা হাতে ড্যাব করে লিডের অংশটুকুতে বসিয়ে নিচ্ছি অ্যান্ড তোমরা দেখতেই পারছো আউটকামসটা কতটা ভালো এসেছে। তো আমি এখন হচ্ছে ফকুলোরের 03 নাম্বার প্যালেটটি থেকে মিডলে রোজ গোল্ড টাইপের একটা হাইলাইটার নিয়ে সুন্দর মতো আমি আমার ব্রো বোনসে অ্যান্ড আইসের ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি।
অ্যান্ড সেম হাইলাইটারটি নিয়ে আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আই মিন যে সকল জায়গায় আসলে হাইলাইটিং আমি চাই, নোজের ব্রিজ লাইন, নোজের অংশটুকুতে, লিপসের আপার লিপসে, অ্যান্ড আমার থুতনির অংশটাতে, অ্যান্ড কপালের হালকা করে জাস্ট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট আমি চলে যাব হচ্ছে আমার আইল্যাশটাকে হালকা একটু কার্ল করতে। আমি জানি অনেকেই এই স্টেপটা করতে ভয় পাও, তারা চাইলে স্কিপ করতে পারো, যেমন আমি আগে প্রচণ্ড ভয় পেতাম, যার কারণে আমি আসলে আইল্যাশ কালারটা ইউজ করতাম না। বাট আইল্যাশ কালারটা ইউজ করলে খুব সুন্দর একটা ভলিউম আসে। আফটার দ্যাট যখনই তোমরা একটা মাস্কারা অ্যাপ্লাই করবে খুব সুন্দরভাবে একটা ভলিউম দিবে। তো আমি জাস্ট ল্যাশ প্যারাডাইস মেবিলিনের এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্টে আমি লোয়ার আইস অ্যাপ্লাই করছি, অ্যান্ড আফটার দ্যাট আমি জাস্ট আপার আইসে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং এই মাস্কারাটা খুবই ভালো, তোমাদেরকে খুব সুন্দর একটা ভলিউম দিবে, অ্যান্ড অ্যাপ্লিকেটারটা চিকন হওয়াতে অ্যাপ্লাই করতেও কিন্তু খুবই সুবিধা। তো এরপর আমি ম্যাটমি স্লিকের একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি, উপরের অংশটুকু আসলে আমি ভেঙে ফেলেছি। তো যাই হোক, আজকে মনে হচ্ছিল এই মেকআপটার সাথে একটু ডার্ক একটা লিপস্টিক দিলে ভালো লাগবে। আসলে অনেক দিন পর আমি ডার্ক একটা লিপস্টিক দিচ্ছি। আমার মনে হয় যে ডার্ক লিপস্টিক দিতে আলাদাভাবে একটা কনফিডেন্সের প্রয়োজন হয়। সো মেবি আমি সেই কনফিডেন্সটুকু গেইন করতে পেরেছি। সো দ্যাট আমি জাস্ট ডার্ক কালার একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। তো এখন জাস্ট অফ ক্যামেরা আমি 2 মিনিটে ফলস ল্যাশগুলো পরে আসলাম, অ্যান্ড দেখো দেখতে কতটা প্রিটি লাগছে। অ্যান্ড ওভারঅল মেকআপ লুকটা শেষ করার পর এখন আমি জাস্ট জুয়েলারি, হেয়ারটা অ্যান্ড শাড়িটা পরে ব্যাক করছি 2 মিনিটে। 1 2 and 3। সো গাইজ, এই হচ্ছে আমার ফাইনাল লুক। বেসিক্যালি আমি একটা শাড়ি পরেছি, বাট তোমরা চাইলে তোমাদের যে কোনো ঈদের একটা ড্রেসের সঙ্গে তোমরা এরকম একটা লুক ক্যারি করতে পারো। ইটস লাইক আজকের মেকআপ লুকটা আমি এমনভাবে করা ট্রাই করেছি যেন যে কোনো ড্রেস আপ বলো, ইটস লাইক শাড়ি, থ্রি পিস অর যে কোনো একটা ওয়েস্টার্ন ড্রেসের সাথে তোমরা এটা ক্যারি করতে পারবে। অ্যান্ড এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি কালার কম্বিনেশনগুলো এমন রাখার ট্রাই করেছি যে কোনো কালার ড্রেস আপের সঙ্গে কিন্তু এই মেকআপ লুকটা ভালো লাগবে। এবং আজকের ভিডিওটা কিন্তু আমি টোটালি করার ট্রাই করেছি গরম সিজনটাকে বা গরম ওয়েদারটাকে মাথায় রেখে, যেন তোমাদের মেকআপ লুকটা ভালো থাকে। ইটস লাইক আমি কিন্তু ফ্যানটা বন্ধ করে বসে আছি, অ্যান্ড ইটস লাইক আমার 2-3 বারের মতো মেকআপ ঘেমে গেছে, বাট স্টিল ভালো আছে, পারফেক্ট আছে। সো আই হোপ এই গরমের মধ্যে তোমরা সুন্দর মতো তোমাদের মেকআপটাকে ক্যারি করতে পারবে। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।